আসসালামু আলাইকুম। আজকে একজনের একটা লেখা নিয়ে আলোচনা করব। একজন একটা লেখা লিখছেন, ভোট কাকে দেবেন সেই যা উদ্দেশ্যে। তো সেটা বিশ্লেষণ করব এবং ভাঙার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো সকলেই ধৈর্য ধরে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে এর প্রতিক্রিয়া লিখবেন আশা করি। তো শুরু করা যাক। প্রশ্নটা হচ্ছে, উনি প্রশ্ন করছেন, একজন প্রশ্ন করছেন। ওনার লেখাটা এরকম যে প্রশ্নের উত্তর সেটা আবার আমার মতো করে আমার মন থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব। যারা শুনবেন ধৈর্য ধরে শুনবেন এবং আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে দিবেন। ভোট কাকে দেব? প্রশ্ন হচ্ছে ভোট কাকে দেব। অতি সাধারণ একটা প্রশ্ন যে আপনি বা আমি ভোট কাকে দেব। তো যাকে ভোট দেয়া যায়, উত্তরটা আসতেছে এভাবে, যাকে ভোট দেয়া যায়। প্রশ্ন ছিল ভোট কাকে দেব, উত্তরটা আসতেছে যাকে ভোট দেয়া যায়। সবচেয়ে সম্মানিত তাকওয়াবান ব্যক্তিকেই ভোট দিতে হবে। উত্তরটা আসতেছে সবচেয়ে সম্মানিত তাকওয়াবান ব্যক্তিকেই ভোট দিতে হবে। কোরআনের ভাষায় এখানে আমি সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের একটা অংশ আলোচনা করব, একটা অংশের বাংলা বলবো। তো সূরা হুজরাতের 13 নম্বর আয়াত একটু লম্বা, তার একটা অংশ বাংলায় বলতেছি। তোমাদের মাঝে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে অধিক তাকওয়াবান। সূরা হুজরাতের মধ্যে আছে, একটা অংশের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মাঝে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে অধিক তাকওয়াবান। তাকওয়া কাকে বলে? তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পায়, সব সময় আল্লাহর কথা চিন্তা করে, আল্লাহর ভয়ে, আল্লাহর চিন্তায়, আল্লাহর উপস্থিতি টের পেয়ে সে অনেক পাপ কাজ থেকে দূরে থাকে। এই ধরনের ব্যক্তিকে বা এই ধরনের মানুষকে বলা হয় তাকওয়া, তাকওয়াবান। তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ ভীরু, যে আল্লাহকে ভয় পায়। তো আল্লাহ বলতেছে তোমাদের মাঝে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত কার কাছে? আল্লাহর কাছে। ওই ব্যক্তি যে অধিক তাকওয়াবান, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়, আল্লাহর কাছে সেই ব্যক্তি সম্মানিত। এখন আপনি ওই ব্যক্তিকে ভোট দিবেন যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় এবং আল্লাহর কাছে সম্মানিত এবং তাকওয়াবান, তাকওয়া আল্লাহ ভীরু। তা আপনি এটা খুঁজে নেন কে আল্লাহ ভীরু, কে, কারণ আপনি তো সবকিছুতেই ইসলাম চান। তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ওই ব্যক্তি সম্মানিত যে তাকওয়াবান। তো অতি সাধারণ একটি প্রশ্ন হতে পারে, ভোট কাকে দেব? লেখক লিখতেছেন যে অতি সাধারণ একটি প্রশ্ন হতে পারে, ভোট কাকে দেব। অবশ্যই একটি সাধারণ একটা প্রশ্ন। যে বাদাম বিক্রি করে সেও তাই জিজ্ঞেস করবে ভোট আমি কাকে দেব। যে রিক্সা চালায়, সে ভ্যান চালায়, যে গাড়ির ড্রাইভার, সে অতি সাধারণ একজন মানুষ, সে জিজ্ঞেস করবে অতি সাধারণ একটা প্রশ্ন যে ভাই আমি ভোটটা কাকে দিব, কাকে দিলে ভালো হয়। এটা একটা সাধারণ প্রশ্ন যে আমি ভোট কাকে দিব। হয়তো খুব সহজেই এই প্রশ্নের উত্তরটিও এভাবেই দেয়, যাকে খুশি তাকে দিব। যারা প্রশ্ন করে তাদেরকে উত্তরে কি বলা হয়? একেবারে অতি সাধারণভাবে বলে দেওয়া হয় তুমি যাকে ইচ্ছা তাকে ভোটটা দিবা। তো লেখক লিখছেন হয়তো খুব সহজেই এই প্রশ্নের উত্তরটিও দেয় এভাবে যে যাকে খুশি তাকে দেব, যাকে খুশি তাকে দেব। আমরা কিন্তু বলে দিই যে আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব, কিন্তু লেখক লিখতেছেন না, এত সহজে ভাবলে হবে না। লেখক বলতেছেন না, এত সহজে ভাবলে হবে না, আপনি যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন না। ভোট আপনার নাগরিক অধিকার। অবশ্যই ভোট আমার একটা নাগরিক অধিকার, আমি যাকে খুশি তাকে দিতে পারবো না। আপনি অবশ্যই এই অধিকারকে খর্ব করতে চাবেন না। আপনি অবশ্যই এই অধিকারকে খর্ব করতে চাবেন না। খর্ব অর্থ কি? যে নষ্ট করতে চাবো না। ভোট আমার একটা মূল্যবান অধিকার, আমানত, এবং এটা আমার একটা মত প্রকাশের অধিকার। আমি মত প্রকাশ করব ভালো মন্দের। তো আমি এটা নষ্ট করতে চাই না, এটা আপনি খর্ব করতে চাবেন না। কোন দেশের অধিকারের সবচেয়ে বড় অধিকারের একটি হচ্ছে ভোটাধিকার। কোন দেশের
কোনো দেশের নাগরিকের সবচেয়ে বড় অধিকারের একটি হচ্ছে ভোটাধিকার। কোনো দেশের নাগরিকের সবচেয়ে বড় অধিকারের মধ্যে কিন্তু একটি অধিকার হচ্ছে ভোটাধিকার। ভোট দেওয়ার আগে আপনি প্রথমত মনস্থির করুন, রাষ্ট্রীয় নাগরিক অধিকার বলে আপনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। ভোট দেওয়ার আগে আপনি অবশ্যই মন স্থির করবেন, আপনার মনটাকে স্থির করবেন এই কারণে যে আপনি রাষ্ট্রীয় নাগরিক অধিকার বলে রাষ্ট্রীয় নাগরিক অধিকার বলে আপনি ভোট কেন্দ্রে যে ভোট দিবেন। এখানে কিন্তু পোস্টাল ব্যালটের কথা আসতেছে না, এখানে আসতেছে আপনি ভোট কেন্দ্রে যে ভোট দিবেন এবং ওই দেশে আপনি উপস্থিত থাকবেন, এটাই আপনার রাষ্ট্রীয় নাগরিক অধিকার। তারপর চিন্তা করুন, আপনি অবশ্যই যাকে খুশি তাকে ভোট দিবেন না। দেখেন, তারপরও আসতেছে আমি যাকে খুশি তাকে ভোট দিব না। তারপর চিন্তা করুন, আপনি অবশ্যই যাকে খুশি তাকে ভোট দিবেন না। হ্যাঁ, ঠিক, আমি অবশ্যই চিন্তা করব আমি যাকে খুশি তাকে ভোট দিব না, আমি মার্কা দেখে ভোট দিব না, আমি মার্কার আড়ালে দুষ্ট অসৎ চরিত্র, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং কি বলে মাদক সেবী, এদেরকে আমি মার্কার আড়ালে ভোট দিব না। আমি মার্কা না, আমি ব্যক্তি দেখে অবশ্যই ভোট দিব। আপনি তারপর পছন্দের ব্যক্তিকে ভোট দিবেন। হ্যাঁ, আমি আমার পছন্দের ব্যক্তিকে ভোট দিব। যত ব্যক্তি এই ভোটের প্রার্থী হন তাদের মধ্যে আমি অবশ্যই যে ব্যক্তি ভালো তাকে আমি ভোট দিব। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার পছন্দের ব্যক্তিকে ভোট দিবেন, অপছন্দের ব্যক্তিকে অ্যাভয়েড করবেন, মানে প্রত্যাখ্যান করবেন, এড়িয়ে যাবেন। এখন আসেন আপনার পছন্দের ব্যক্তিটি কে। এখন অবশ্যই আপনাকে আসতে হবে এরপরে যে আপনার পছন্দের ব্যক্তিটি কে। অবশ্যই তিনি আপনার দলের কেউ, অবশ্যই হতে পারে আপনার দলের কেউ, এই দলের কেউ এটাকেও আপনাকে বাছাই করতে হবে, কিংবা আপনার আত্মীয় হতে পারে। এই ভোট আসলেই দেখবেন আপনি আপনার আত্মীয় খোঁজা শুরু হবে, শ্বশুর বাড়ির আত্মীয়, মামার বাড়ি, খালুর বাড়ি, চাচার বাড়ি, চাচির বাড়ি, এই সম্বন্ধী, শালা সম্বন্ধী, আত্মীয় স্বজন, দেবর ননদ, সব আত্মীয় খোঁজা হবে। কিন্তু না, আত্মীয় হলে সবচেয়ে বেশি ভালো, কারণ আপনার কাছে রেকর্ড আছে ওই লোকটা ভালো না খারাপ, এইটা দেখেও আপনাকে ভোট দিতে হবে। অথবা আপনার প্রতিবেশী কেউ হতে পারে, হ্যাঁ আপনার প্রতিবেশী হতে পারে, আপনার বাড়ির পাশের কেউ হতে পারে, সেটা আরো ভালো যে আপনি তাকে চিনেন, যে সে কেমন, তার সাথে কারা চলাফেরা করে, তার আশেপাশে কারা থাকে, এইগুলা দেখে আপনি আপনার ভোট দিবেন। সৎ যোগ্য প্রার্থীকে আপনি সিলেক্ট করুন এবং তাকে ভোট দিন, হোক সে আপনার দলের বা অন্য লোকের। হ্যাঁ, অন্য দলেরও হইতে পারে, আপনার দলেরও হইতে পারে, এগুলা দেখে আপনি ভোট দিবেন। একজন সৎ লোক নির্বাচিত হলে তিনি দায়িত্ব অবহেলা করবেন না, সৎ চিন্তা করবেন, সৎ কাজ করবেন, যা আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্ম ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। অবশ্যই একজন সৎ যোগ্য ভালো মানুষকে আপনি যদি ভোট দিয়ে জয়যুক্ত করে আনেন, তাহলে সে সৎ চিন্তা করবে, ভালো চিন্তা করবে, ভালো কাজ করবে এবং তার দ্বারা আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম উপকার পাবো। এইভাবে আপনি যাচাই বাছাই করে এবং বিচার বিশ্লেষণ করে এবং সূক্ষ্মভাবে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কাকে ভোট দিবেন। আপনি কখনোই দলীয় ব্যক্তির আড়ালে বা দলীয় প্রতীকের আড়ালে ভোট দিবেন না, আপনি অবশ্যই ব্যক্তি দেখে ভোট দিবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।